হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে পটলের দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, সঙ্গে রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে চমৎকার পরিবেশনযোগ্য বন্ধুরা। তো দারুণ এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে পটল। আমি এখানে পটল নিয়ে নিয়েছি, একদম বেছে বেছে বড় বড় সাইজের পটলগুলোকে আমি এখানে, এবং পটলগুলোকে আমি ধুয়ে নিয়েছি, একদম ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি আস্ত অবস্থাতে এই জন্য দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে খোসাটা ছিলে নিতে পারেন, আবার চাইলে খোসাটা রেখেও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তো আমি সম্পূর্ণ খোসাটা ফেলবো না, একটু একটু বাঁধিয়ে রেখে রেখে পটলগুলোকে প্রথমে কুচি কুচি করে নেব। আর এই পটলের রেসিপিটি তৈরি করতে একদম সামান্য অল্প কিছু উপকরণ লাগবে, যা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম চলুন পটলগুলোকে আমি ছিলে তারপরে কুচি করে নেই বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো পটলকে সুন্দর মতো এরকম কুচি করে নিয়েছি। আর বলেছিলাম খোসাগুলো, এই দেখুন আমার পটলগুলোতে একটু একটু কিন্তু খোসা রয়েছে, কেটে নেওয়ার পরে বোঝা যাচ্ছে না, কিন্তু তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই রেসিপিটি তৈরি করার জন্য একটু পেঁয়াজ লাগবে। এই যে দেখুন, আমি এখানে একটা পেঁয়াজ বড় সাইজের কুচি করে নিয়েছি। লাগবে কাঁচামরিচ। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে ডিম অ্যাড করতে পারেন, আর না চাইলে নাও করতে পারেন, ডিমের প্রয়োজনীয়তা অতটা গুরুত্বপূর্ণ নয়। এছাড়াও আমি এখানে দিয়ে নেব আলু কুচি করে নেওয়া। দেখুন, আমি এখানে অনেকগুলো আলু কুচি করে নিয়েছি, একটু মোটা মোটা করে। তো চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। তো অনেকের মনে হতে পারে একদম সহজ একটা রেসিপি, কিন্তু বন্ধুরা, আমরা সাধারণত সহজ রেসিপিগুলোই অনেকে খুব সুন্দরভাবে মজার করে তৈরি করতে পারি না, এবং এই সাধারণ রেসিপিগুলোই আমাদের দৈনন্দিন কাজে আসে। খুব বেশি অসাধারণ রান্না কিন্তু আমরা রোজ করি না। তো চলুন রেসিপিটি করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি কিন্তু একটা ডিম অ্যাড করব, সেজন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, শুধু এই উপকরণগুলো দিয়েও করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, তাতে আমি এখন তেল দিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়ে করতে পারবেন, আমি এখানে সয়াবিন তেল দিয়ে করে নিচ্ছি। যে যার পছন্দের তেল দিয়ে এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। তো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। আমি এখানে এখন দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, এবং দিয়ে নেব 2টা তেজপাতা। চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি, তা না হলে কালো জিরাটা কিন্তু পুড়ে যাবে। হালকা তেলে এটা ভেজে হয়ে যাবে। অল্প আছেই কিন্তু কালো জিরাটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, তারপরে আমি এখানে আলুটা প্রথমে অ্যাড করব। আলুটা দিয়ে আমি একটু নেড়ে দেবো। তো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, পেঁয়াজ কুচিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, আলুটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। কালো জিরার কিন্তু অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে যাবে এরকম সময়। তখন আমি এর ভেতরে পটলগুলো সব দিয়ে নেব। খুব ভালোভাবে উল্টে পাল্টে মিলে নিতে হবে। এবং এই পর্যায়ে এসে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দেব। তবে আমি এখানে কাঁচামরিচগুলো গোটা অবস্থাতে দিয়েছি, কারণ
যে বড় সেই কাঁচামরিচগুলো কিন্তু পাতে ডলে খেতে পারবে, আর যারা ছোট থাকে তারা কিন্তু এমনিতেই ভাজিটা খেতে পারবে। তো ঠিক এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলে এমনিতেই এগুলো নরম হয়ে আসবে। তারপরে আমি এখানে একটা ঢাকনা দিয়ে রান্নাটা হতে দেব এভাবে। আর আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এভাবেই সিদ্ধ হবে এবং একটু হলেও ওর ভেতর থেকে পানি বের হবে। বন্ধুরা দেখুন আমার ভাজিটি কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ম্যাগি স্বাদে ম্যাজিক এই মশলাটা ব্যবহার করছি। আপনাদের এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করবেন, না চাইলে না করবেন, তবে আমি মশলাটা ব্যবহার করব সামান্য। এটাতে টেস্টটা আরও বেশি ভালো আসে বন্ধুরা। এবং আমি এরপর থেকে চিনি দিয়ে নেব। দেখুন এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ চিনি খুব সুন্দরভাবে দিয়ে মিলিয়ে নেব। ভালোভাবে দিয়ে মিলিয়ে নিয়েছি। আমার এখন হয়ে গেছে, ভাজিটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, আর সেটা গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি এখানে অল্প করে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটি ডিম ঝুড়ো করে ভেজে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে ডিমটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে ডিমটা একটু হতে দেব। আর এবার নেড়ে চেড়ে ডিমটাকে একটু ঝুড়ো করে ভেজে নেব। ডিমের পরিমাণটা যত দিবেন তত কিন্তু বেশি স্বাদ লাগবে। তবে বন্ধুরা আমরা সাধারণত যারা গৃহিণী আমরা কিন্তু অল্প জিনিসের ভেতরেই বেশি স্বাদটাকে আশা করি, খুব বেশি খরচ কিন্তু আমরা করি না। আমি এখানে একটা ডিম দিয়ে করে দেখাচ্ছি। ডিমটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি সাজিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তেজপাতাটা কিন্তু আমি এখানে গার্নিশ করে নিয়েছি, যদিও ওটা ফেলে দেবো, আপাতত ওটা দিয়ে আমি একটু গার্নিশ করে নিলাম। তো আশা করছি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা, আর অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবার মুখে একদম লেগে থাকবে, সবাই একদম খুশি মনে খেয়ে নেবে। একবার তৈরি করেই দেখবেন। আল্লাহ হাফেজ।